যে একটা সার বানাই দিলি তার বিনিময়ে জান্নাত। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলছিলাম যে আপনি চিন্তা করেন না, ওনার ওইখানে যে বলছিলাম বিশ্ব ব্যাংক টাকা দেয় নাই, আমাদের দেশের মানুষ কোটি কোটি পয়সা দিয়ে এই পদ্মা সেতু নির্মাণ করবে, আপনি উদ্যোগ নেন। আর যতদিন না হয় বিশ্ব ব্যাংকের আমরা কিছু নেব না, কিন্তু আমরা প্রয়োজনে পদ্মা সেতু না হওয়া পর্যন্ত জাভায় পার হব। এই বক্তৃতা ওইখানে দিছিলাম। আল্লাহ আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রীকে আরো দীর্ঘ হায়াত দান করুন। তিনি না হইলে এখনো পারলি মোড়াই গোড়াই কবে ওহেন্দে, যদি আল্লাহ না করুন কোনো কারণে যদি হয়তো মোড়াই গোড়াই কহেন্দে ধুয়ে দেবে যাওয়া পার হওয়ার মতো না, এতে পড়ে যাবা তোমরা। এই পরিমাণ তারা বিদ্বেষ লালন করে, দক্ষিণবঙ্গের মানুষ যেন বঞ্চিতই থাকে এরকম একটা অবস্থা। আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুন, সকলের জন্য, জাতির জন্য কল্যাণকর। এত বড় সদকায়ে জারিয়া যতদিন থাকবে ততই সেই সওয়াব সকলে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট সকলে পাবে, এবং সবচেয়ে বেশি পাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপা। এরকম আরও যে সকল সদকায়ে জারিয়া, আমার মনে আছে শাইখুল হাদিস ওইখানে ধর্ণা ধরেছিলেন, তিনি সনদের স্বীকৃতি নেওয়া তো দূরের কথা, ওইখান থেকে শেষ পর্যন্ত মানে বেইজ্জত হয়ে উঠে আসছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ওরা যেমনে চায় সামনে দাও, যেমনে চায় সামনে দাও, পৃথিবীর নজির নাই কোনো জায়গা। আপনাদেরকে আমি বলি, যেই আইন এই যে সংসদে পাশ করেছে আপনারা একটু ভালো করে পড়বেন, একটা শব্দ গৌর করবেন। আমরা যেভাবে লিখে দিয়েছি সংসদ সেইভাবে পাশ করিয়ে দিয়েছেন। এর একমাত্র নির্দেশ হলো, একমাত্র উদ্যোক্তা হলো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আপা। তো এই জন্য আমরা লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, ওনার শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। এত সুন্দর সুন্দর সব কিছু ব্যবস্থা করছেন, আমরা আরও দোয়া করি ওনার জন্য, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দান করেন, আর দীর্ঘদিন যাবৎ যতদিন বেঁচে আছেন অতদিন যেন জাতির সেবা করে যেতে পারেন, সেই তৌফিক যেন দান করেন। তো আমি যারা আজকের এই আয়োজন করেছে, খুব সুন্দর আয়োজন হয়েছে, যারা বক্তব্য দিয়েছে আপন আপন জায়গায়, মাশাআল্লাহ নিজেদের এটা আবেগ